চ্যানেল। রিভিউতে যে ধরনের ভিডিওটা তোমরা লাইট ভিডিওটা দেখলে ঠিক ওইরকম ধরনের ভিডিও আমি ক্রিয়েট করে দেখাবো ক্যাপকাট অ্যাপ দিয়ে। এই যে এই অ্যাপটার সাহায্যে আমি ভিডিওটা ক্রিয়েট করব। আর এর জন্য একটা ভিপিএন লাগবে, টার্বো ভিপিএন। এই ভিপিএনটা তোমরা ইনস্টলিং করে নেবে প্লে স্টোর থেকে। তো বেশি কথা না বাড়িয়ে প্রথমত তোমরা ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবে। ওপেন করার ঠিক এরকম ইন্টারফেস শো হবে। তারপর তোমরা টেক্সটের উপর ক্লিক করবে। টেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পরে এরকম করবে, পরে নিচে চলে আসবে। স্ক্রল করে এরকম নিচে চলে আসবে। নিচে আসার পরে এবার তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে। তো ভলিউম ডাউন আর পাওয়ার বাটন দাবালে স্ক্রিনশটটা হয়ে যাবে। থ্রি ফিঙ্গার থাকে, সেরকম থ্রি ফিঙ্গার দিয়ে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারবে। স্ক্রিনশটটা নিয়ে নেওয়ার পর তোমরা ব্যাক চলে আসবে। ব্যাক চলে আসার পরে তোমরা পিকচার ট্যাবটি ওপেন করবে। এর লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওখান থেকে তোমরা এটাকে ইনস্টলিং করে নেবে। করে নেওয়ার পরে তারপর তোমরা পিকচার ট্যাবটি ওপেন করে নেবে। ওপেন করানো ঠিক আছে, এরকম ইন্টারফেস হবে। তোমরা প্লাসের উপরে ক্লিক করে এডিট এ ফটো এর উপর তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে যেটা তোমরা স্ক্রিনশট নিলাম ওটা এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে টুলস দিতে হবে। টুলস এর উপর তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে ক্রপ দেখতে পাবে। এই ক্রপের উপরে তোমরা ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর তোমরা রেশিওটা সিলেক্ট করে দেবে। এরপর তোমরা 3:2 এই রেশিওটাকে তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে একটু নিচে এসে এটাকে তোমরা অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে নেবে। বসিয়ে নেওয়ার পর রাইট উপর ক্লিক করলে এটা ক্রপ হয়ে গেল। তারপর তোমরা এটা স্ক্রল করবে। স্ক্রল করে আসার পর রিমুভ দেখতে হবে। রিমুভ উপর ক্লিক করে এই অংশটাকে তোমরা রিমুভ করে দেবে। ওভাবে এটাকে তোমরা রিমুভ করে নেবে। রিমুভ উপর ক্লিক করে এটাকে আমি রিমুভ করে নিচ্ছি। রিমুভ করে নেওয়ার পর রাইট উপর ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের টেক্সট লিখতে হবে। তাই টেক্সটের উপর ক্লিক করে দিচ্ছি। টেক্সটের উপর ক্লিক করে এখানে আমি টেক্সটটা লিখে নিচ্ছি। তো এখানে আমি প্রথম টেক্সটটা লিখে নিচ্ছি। তোমরা চাইলে ইমোজি দিতে পারো। আমি একটা ফানি ভিডিও ক্রিয়েট করে দেখাচ্ছি। এখানে প্রথম টেক্সটটা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে ব্ল্যাকের উপর ক্লিক করে এটাকে ব্ল্যাক করে নেওয়ার পরে এটাকে রাইট করে দিচ্ছি। রাইট করে দেওয়ার পরে এখানে আমরা ফন্টের জন্য সিওলের উপর ক্লিক করে দেওয়ার পরে তোমরা মাই ফন্টে চলে আসবে। তোমাদের যদি ফন্ট ডাউনলোড করা না থাকে আমি পরে ভিডিওতে তোমাদেরকে শিখিয়ে দেবো কিভাবে ফন্ট ডাউনলোড করতে হয় আর এখানে সেট করতে হয়। যেহেতু আমাকে ফন্ট ডাউনলোড করার কথা, তো আমি একটা ফন্ট সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। যেমন কল্পনা ফন্ট সিলেক্ট করে তোমাকে দেখিয়ে দিচ্ছি। এটাকে অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে তারপর তোমার এখানে স্টিকার লাগবে। তারপর তোমরা ব্যাক চলে আসবে। ব্যাক চলে আসার পরে তোমরা এই অ্যাপটি ইনস্টলিং করবে। এর লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, আমার চ্যানেল ডিসক্রিপশনে দেওয়া আছে। ওখান থেকে তোমরা এটাকে ইনস্টলিং করে নেবে। করে নেওয়ার পরে তার অ্যাপটাকে ওপেন করবে। অ্যাপটাকে ওপেন করার পর ঠিক আছে এরকম ইন্টারফেস শো হবে। তারপর তোমরা সার্চ দেখতে হবে। সার্চের উপরে ক্লিক করে এখানে তোমরা সার্চ করে নেবে। এখানে তোমরা ইয়ারটাকে সার্চ করে দেবে। ইয়ার লিখে সার্চ করবে। তারপর তোমার এখানে অনেকগুলো এরকম ফান্ডা পেয়ে যাবে। তারপর তোমার এখান থেকে একটা তোমরা সিলেক্ট করে নিতে হবে। যেমন ধরো আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে তোমার থ্রি ডট দেখতে পাবে। থ্রি ডটে ক্লিক করে ডাউনলোড ইমেজ এটাকে তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড হয়ে গেছে। তারপর ব্যাক চলে আসবে। ব্যাক চলে আসার পরে পিকচার অ্যাপটিকে ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পরে তোমরা যদি অ্যাড ফটো এর উপর ক্লিক করবে। ক্লিক করে নেওয়ার পরে গ্যালারিতে চলে যাবে। তারপর যে ফটোটা তোমরা সেভ করবে ওটা তোমরা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে অ্যাড করে দেবে। অ্যাড করে নেওয়ার পরে এটা ছোট করে দেবে। ছোট করে এখানে তোমরা অ্যাডজাস্টমেন্ট করে এটাকে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে তোমাদেরকে আরো একটা টেক্সট লিখতে হবে। তারপরে তোমরা টেক্সটের উপর ক্লিক করে এখানে আরো একটা টেক্সট লিখে নেবে। আমি লিখে নিচ্ছি। তো এখানে আমি তৃতীয় টেক্সটটাকেও লিখে নিলাম। কমেন্ট টাইপেরই হচ্ছে, মনে করো না, এটা কমেন্ট টাইপেরই করছি আমি। তারপরে ব্ল্যাক করে এটাকে রাইট করে দিচ্ছি। রাইট করে দেওয়ার পরে সিওলের উপর ক্লিক করে
এখানে আবার সেই ফন্টটাকে সিলেক্ট করে নিচ্ছি, ফন্টটাকে সিলেক্ট করে একটু অ্যাডজাস্টমেন্ট করে এটাকে বসিয়ে দিচ্ছি। এটাকে বসিয়ে নিতাম অ্যাডজাস্টমেন্ট করে। তারপরে তোমরা এটাকে সেভ করে নেবে। সেভের উপর ক্লিক করে ক্লোজ করে দিয়ে এটাকে তোমরা সেভ করে গ্যালারিতে সেভ করে নেবে। সেভ করে দেওয়ার পর ব্যাক চলে আসবে। ব্যাক চলে আসার পর তোমাদের এবার একটা ভিপিএন কানেক্ট করতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ করবে তোমরা ভিপিএন, সার্চ করে তো অনেক রকম ভিপিএন পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ভিপিএন ডাউনলোড করে নিতে পারবে। আর না হলে তোমরা টার্বো ভিপিএনটাকে ডাউনলোড করে নেবে। আমার চ্যানেল ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে তোমরা ডাউনলোড করে নেবে। তারপর তোমরা এটার উপর ক্লিক করলেই এটা কানেক্ট হয়ে যাবে। তো ফোনের স্ক্রিনে উপরে দেখতে পাবে একটা চাবির মতন একটা আইকন শো করেছে, ওটা হয়ে গেলে তোমরা বুঝতে পারবে ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। অ্যাড আসতে তোমরা কেটে দেবে। ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পরে তোমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবে। এর লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখানে তোমরা এটাকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করা ঠিক এরকম আসতে তোমরা ঠিক একটা এরকম ইন্টারফেস শো হবে। তারপর নাও প্রজেক্টের উপর ক্লিক করবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে তোমরা ফটোতে চলে আসবে। ফটোতে আসার পরে যে ফটো তোমরা সেভ করবে ওটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর অ্যাডের উপর ক্লিক করবে, এটাকে তোমরা অ্যাড হয়ে যাবে। লোডিং নেবে, নেওয়ার পরে এটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে তোমরা একটু স্ক্রল করে আসবে, এটা একটা ওয়াটার মার্ক থাকবে। ওয়াটার মার্কটাকে তোমরা এটাকে ডিলিট করে দেবে। ডিলিট করে দেওয়ার পরে এরপরে তোমরা এটাতে ধরে যত সেকেন্ডের ভিডিও করতে যাও তত সেকেন্ডে তোমরা এটা করে দেবে। যেমন এটা এখানে 28 সেকেন্ডে করে দিচ্ছি, 28 সেকেন্ডের ভিডিও বানাও, তাই 28 সেকেন্ডে এটা আমি করে দিলাম। করে নেওয়ার পরে ব্যাক চলে আসতাম। ব্যাক চলে আসার পরে এরপরে তোমরা অ্যাডিওর উপর ক্লিক করবে। তারপরে তোমরা নেক্সটের উপর ক্লিক করে তোমরা ভিডিও থেকে অ্যাডিও নিতে পারবে। তারপরে আমি একটা ভিডিও থেকে অ্যাডিও নিতাম, এই ভিডিওটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে অ্যাডের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখো অ্যাডিওটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পরে তোমরা একবার ব্যাক করে দেবে। ব্যাক করে দেওয়ার পর আরেকবার ব্যাক করবে। ব্যাক করে দেওয়ার পর এফেক্ট দিতে হবে। এফেক্টের উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর ভিডিও আছে এটার উপর ক্লিক করবে। এবার তোমাদের যদি ভিপিএন কানেক্ট থাকে তবে এটা অন হবে, আর না হলে এটা অন হবে না। ভিপিএন তোমরা অবশ্যই কানেক্ট করে নেবে। কানেক্ট করে নেওয়ার পর এখান থেকে তোমরা এফেক্ট নিয়ে নেবে। এরপর তোমরা লিন্কসের উপর চলে আসবে। লিন্কসের উপর আসার পরে এটাকে তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর রাইট করে দেবে। রাইট করে দেওয়ার পর এটাকে ধরে ভিডিও অ্যাড করে দেবে। অ্যাড করে দেওয়ার পর আমার সময় চলে আসবে। তারপর তোমরা একবার ব্যাক করে দেবে। ব্যাক করে দেওয়ার পরে এরপর তোমরা ভিডিওর উপর আরেকবার ক্লিক করো, ভিডিও এফেক্টের উপরে ক্লিক করে আসার পরে এরপর তোমরা রিট্রোতে চলে যাবে। রিট্রোতে আসার পরে এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করে তারপর রাইট করে দেবে। রাইট ওটাকে তোমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার পর ভিডিওর উপর ক্লিক করে ভিডিওর উপর ক্লিক করে দেওয়ার পরে একটা স্ক্রিপ্ট দিবে। স্ক্রিপ্ট দেওয়ার পরে অ্যানিমেশনের উপর ক্লিক করবে। অ্যানিমেশনের উপর ক্লিক করার পর এটার উপর চলে আসবে। এখানে আসার পরে তোমরা এটার উপরে আবার ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার এরপরে এটা লেন্থ থাকবে তোমরা 1.6 সেকেন্ড। রাইট করে দেবে। রাইট করে দেওয়ার পরে এখানে একবার স্প্লিট করবে। স্প্লিট করে দেওয়ার পর আবার অ্যানিমেশনের উপর ক্লিক করবে। আবার এটা চলে আসবে। আসার পরে তোমরা এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এটার লেন্থ থাকবে তোমরা 2 সেকেন্ড। তারপর এটাকে রাইট করে দেবে। রাইট করে দেওয়ার পর আবার এই এফেক্টটার লেন্থ হবে 1.4 সেকেন্ড। তারপর আবার স্ক্রল করলাম। তারপর তোমরা এই এফেক্টটা নেবে। এখানে নিচে যে লেখা আছে এটার সাথে তোমরা মিলিয়ে নেবে। তারপরে তোমরা লেন্থ হবে 1.6 সেকেন্ড। তো আরেকটা এফেক্ট আসলো, এটার লেন্থ হবে 1.8 সেকেন্ড। আবার আরেকটা এফেক্ট হবে, এর লেন্থ হবে 2.2 সেকেন্ড। তারপর আবার একটু ব্যাক হবে, এর লেন্থ হবে 1.4 সেকেন্ড। এখানে যে নিচে যে লেখা হবে দেখতে পাচ্ছ, এটার সঙ্গে তোমরা এটা মিলিয়ে নেবে। মিলিয়ে এফেক্টগুলো সেট করে নেবে। তারপরে হয়ে যাওয়ার পরে রাইট করে দেবে। রাইট করে দেওয়ার পরে একবার ব্যাক চলে আসলাম। তারপরে আরেকবার ব্যাক। এরপর তোমরা এফেক্টে চলে যাবে। এফেক্টে আসার পরে ভিডিও এফেক্ট। এরপর তোমরা ভিডিও এফেক্ট কোথায় কোথায় ভিডিও এফেক্টটা সেট করেছি তোমরা সব কিছু
বাই স্টেপ বুঝে নাও। এটা আসলাম, এটাতে আসলাম, দেখো আমি এখানে এই এফেক্টটা সেট করেছি। এখানে এটাকে তোমরা এখানে সেট করে নিতে, এরকম এটাকে সেট করে নিতে। তারপরে এটাতে এফেক্ট দিয়েছি আমি, এর পাশেরটা দিয়েছি। নেটটা স্লো চলছে আমার, তাই বুঝতে পারছো না। তো এটা তো তার পাশের এফেক্টটা দিবে, এখানে তার পাশে এই এফেক্টটা দিয়ে দেবে। দেখিয়ে দিচ্ছি কোন এফেক্টটা দিয়েছি আমি, তোমরা ঠিক বুঝতে পারবে। এরকম এই এফেক্টটা এখানে হবে, তারপর তোমার নিচেরটা হবে এই এফেক্টটা হবে। এখানে আমি এই এফেক্টটা দিয়েছি, লাইট এফেক্ট। তারপর তোমরা এটাকে রাইট করে দেবে। রাইট করে দেওয়ার পরে এটাকে তোমরা ডুপ্লিকেট করে নেবে। একটা ডুপ্লিকেট আছে, এটাকে ডুপ্লিকেট করে তোমরা 4টে করে নেবে। 4টে করে দেওয়ার পর আবার স্ক্রল করবে। স্ক্রল করার পর এখানে এফেক্টটা দিয়েছি আমি, দেখিয়ে দিচ্ছি তোমাকে। এখানে দিয়েছিলাম এই এফেক্ট, এরকম এই এফেক্ট থেকে তোমরা এই এফেক্টটা দিয়ে দিবে। রাইট করে দাও, রাইট করে এটাকে তোমরা 3টে ডুপ্লিকেট করবে। এটা ডুপ্লিকেট করার পর ঠিক এরকমই ইন্টারফেস শো হবে। তোমার প্লে করে দেখিয়ে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। তবে তোমরা এফেক্টটা সেট করবে। তো এখানে আমার নেটটা একটু স্লো চলছে, দেখে তোমার একটু ঠিকঠাক ভাবে বোঝাতে পারলাম না, তার জন্য সরি। কিন্তু তোমরা ভিডিওটা পর্যন্ত দেখবে, একটু মন দিয়ে দেখবে, তাহলে ঠিক বুঝতে পারবে কিভাবে তোমাদেরকে এফেক্টটা সেট করে দেখাবো। এরপর তোমরা উপরে ক্লিক করবে, এখানে ক্লিক করে দেওয়ার পর এটাকে 60 করে নেবে, এটা হাই করে নেবে। হাই করে নেওয়ার পরে অ্যারোর উপরে ক্লিক করলে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো আই হোপ ভিডিওটি এতটুকুই ছিল। যদি ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও। এরকম টপিকের ভিডিও তোমাদের জন্য আনতে থাকবে। নতুন চ্যানেল খুলেছি, একটু অসুবিধা হচ্ছে, ঠিকঠাক ভাবে আমি সবাইকে বোঝানোর চেষ্টা করবো। ভিডিওটা আমার সেভ হয়ে যায়, সেভ হলে গ্যালারিতে চলে যাবে। ভিডিওটা আজকের মতন এইটুকুই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য থ্যাংক ইউ।